শরীফ উসমান হাদি তার রুহের মাগফিরাতের জন্য আমরা মহান রবের দরবারে দোয়া করি। তার শোকাহত পরিবারকে যেন আল্লাহ সবরে জামিল করার তৌফিক দান করেন, সেজন্য আমরা দোয়া করি। আর যেন এরকমের শরীফ উসমান হাদিকে আর হারাইতে না হয়, এই জন্য দেশের জনগণকে আল্লাহ তাআলা সুচ্চার হওয়ার তৌফিক দান করুন। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব না যায়। আজকের গভীর রজনীতে আল্লাহ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম, তওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন বেপরদাই চলব না, আর নাফরমানি করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মারকাজুল উম্মাহ আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত তোমার গায়বে খাজানা থেকে পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অনেকে রোগী আছেন, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ। আমাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ গোটা দেশ আজকে শোকাহত আল্লাহ, এ দেশ একজন তরুণ দেশ প্রেমিককে হারাইলো আল্লাহ। শরীফ উসমান হাদি আল্লাহ দেশ প্রেমিক ছিল, দিনদার ছিল, নেককার ছিল আল্লাহ। আল্লাহ তুতাইদের গুলিতে তিনি শাহাদত বরণ করেছেন আল্লাহ। তার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, শোকাহত পরিবারকে সবর করার তৌফিক দান করো আল্লাহ। তার ছোট বাচ্চারা যারা আছে তাদের অভিভাবক তুমি হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও। এ দেশকে নিয়ে যারা বিভিন্ন নকশা করে আল্লাহ, দেশকে নিয়ে যারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের জাল বনে আল্লাহ, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমার দেশের আল্লাহ সার্বভৌমত্বকে রক্ষা করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তামাম জাহানের যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছেন সকলকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এখানে আমরা যারা হাত জানি না কার মা নাই কার বাবা নাই, এ মালিক
বহুদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসলাম, যাদের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায় ওই মায়াবী চেহারাগুলো আর দেখি না। বাবা কাঁধে খুলে নিয়ে মানুষ বানাইছেন, নিজের না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে। জনম দুঃখিনী মা, আল্লাহ আল্লাহ, কোন সেভ করার সাথে সাথে মা কিছুই খাইতে পারে না, যা খাইতো মার বমি হয়ে যাই। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম, মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না। কখনো মার কলিজায় লাথি মারি, মা ব্যথায় কাতর হয়ে কখনো শুয়ে যায়, কখনো বসে যায়। দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত করে না। প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, সবার কাছ থেকে মা বিদায় নেয়। আল্লাহ কলসকে কলস রক্ত প্রবাহিত করে বেহুশ হয়ে দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখায়। 2টা বছর মা কি ঘুমাইতে দেয় না। আল্লাহ ক্ষুধা লাগছে, কান্না করছি, মা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। মার কুলে পেশাব করে দিয়েছি রে মালিক। আল্লাহ বাড়ির থেকে বিদায়ের পথে মা বারবার আমার দিকে তাকাইয়া কাঁদছে, শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। আল্লাহ কর্মস্থল থেকে বাড়িতে যাইতে দেরি হলে যতই রাত হয়েছে মা ঘুমায় না, ডাক দেওয়ার সাথে সাথে দরওয়াজা খুলে দিয়েছে। এ মা, এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই? মা ডাক দেয়া কই আয় আয়, দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা। আল্লাহ আল্লাহ, এখনো তো বাড়িতে যাই, কেউ যে আমার দরওয়াজা খুলে দেয় না। বাড়ির থেকে বিদায় নিলে কেউ যে দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানায় না। মা যে দুনিয়াতে নাই, আজকে বারবার মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। এই মাহফিলে যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ সকল আর দিলের নেক মাকাসিদ গুলো পূরণ করে দিও। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত ওঠে, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি। আল্লাহ এটাই যদি জীবনের শেষ মোনাজাত হয়, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও, তাওবা নসিব করে দুনিয়ার থেকে নিও। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।